30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পাইছি। সেই দেশে মাটিতে খাড়িয়া পাকিস্তানিরা কিভাবে আমাদের দেশে করে দালালি করে, এটাকে জিজ্ঞাসা ডক্টর ইউনূস সাহেব কিভাবে আনলো? আর আসছিল না এই দেশে বিএনপি ক্ষমতায় আসছিল, এই দেশে আওয়ামী লীগ ক্ষমতা আসছিল, তারা আনতে পারলো না। বিএনপি যখন ক্ষমতায় আছে আনতে পারলো না, পাকিস্তানিকে আনলো না কেন? সে হুট করে কিভাবে আনলো? সে কিভাবে নির্বাচন করলো? বড় দল দুইটা বাদ দিয়া সে করে আলাদা নির্বাচনটা কিভাবে হয়? এটা সম্ভব কিভাবে? যারা এই দেশে স্বাধীন করছে দেশ, তাদের বাদ দিয়ে আপনি নির্বাচনটা করে আলাইবেন এককভাবে? সে কিভাবে করবো? হয়তো সে তাড়াহুড়া করে দিয়া সে চলে দেবে কেন, এটুকুই সে পারবো। এটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না। বাংলার মাটিতে জনগণ মান্য নিব না। এই দেশের জনগণ দেশ স্বাধীন করছে পশ্চিম পাকিস্তানি দলকে যুদ্ধ করিয়া। এই জানিয়ে রাখবেন, এই দেশে গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে ব্যাক দলের অংশগ্রহণ থাকতে হইব। ব্যাক দল আইনা নির্বাচন দিবি, নির্বাচন দেওয়ার পরে যে ভোটে পাস করবো তারই এই দেশের জনগণ মান্য নিব। আমাদের দেশের জনগণ বাঙালি বহুত এই ব্যাপারে অ্যালার্ট। কি জন্য? আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। হেরা তো বলতেছে যে আর জুলুম হবে না, সবার অংশগ্রহণে নির্বাচন হবে, সুস্থ নির্বাচন দিতে হইলে, গ্রহণযোগ্য নির্বাচন দিতে হলে সব দলের অংশগ্রহণ থাকতে হবে। এই দেশে নির্বাচন সুস্থ শৃঙ্খলা ভাবে সবাই মিল্লা যাবো, হিন্দু মুসলমান যত ভারত আছে সবাই যায় সুস্থ ভাবে নির্বাচন যে পাস করুক, 17 বছর হোক বা না হোক। এখন তো তারা আইছে, হেরা বলতেছে যে সুস্থ নির্বাচন সবাই মিলাতে সবাই দেবে। এটা সবাই চাই, আমরা সুস্থ নির্বাচন চাই।